স্বপ্নকে রক্ত দিয়েছি, তার মানে এই নয় শাহবাগ আপনাদের বাপের গালি জায়গা। এখানে শাহবাগ আপনাদের ব্যক্তি সম্পত্তি নয়, শাহবাগ আপনাদের কোন বাবার কোন দাদার সম্পত্তি নয়। বারবার শাহবাগে এসে শাপলাকে ফাঁসির মঞ্চ দ্বারা অনায়াসে জীবন দিয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, অত্যাচারিত হয়েছে, যাবতীয় নাটক আপনারা সাজিয়েছিলেন। আমাদের সরকার ব্যবস্থা গ্রহণ না করবে, আমরা তাদের বিরুদ্ধে থাকবো ইনশাআল্লাহ। সংখ্যাগরিষ্ঠ 92% এই মুসলমানের দেশে আমরা বিভিন্ন সময় দেখতে পাই এখানে মাথা ছেড়ে উঠতেছে ধর্মদ্রোহী এক গোষ্ঠী মানুষ, যারা বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রাণকেন্দ্র রাজধানী শাহবাগকে কেন্দ্র করে তারা বারবার ফিরে আসতে চায়। তাদের লক্ষ্য হচ্ছে ইসলাম, তাদের লক্ষ্য হচ্ছে মুসলমানদের সভ্যতাকে বিনষ্ট করা। এই জন্য তারা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে এদেশের একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশকে তারা বিঘ্ন ঘটাতে চায়। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, গতকালকে আমরা দেখলাম রমনা থানার আব্দুল্লাহ আল মামুন ওসির উপরে শাহবাগীদের কুলাঙ্গারের বাচ্চারা অন্যভাবে প্রশাসনের উপরে হাত তুলেছে। আমরা তো জানতে পেরেছিলাম সেখানে গতকালকে কারফিউ জারি ছিল। সারা বিশ্বের আইন অনুযায়ী যদি কারফিউ জারি থাকে সেখানে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার কোন সুযোগ নেই, কিন্তু শাহবাগী কুলাঙ্গারের বাচ্চারা সেখানে আইন বিশৃঙ্খলা, সেখানে কারফিউ ভঙ্গ করে অন্যভাবে ওসি আব্দুল মামুনের উপর তারা আক্রমণ চালিয়েছে। নিউজ করলো, প্রথম কালো নিউজ করেছে যে ছাত্র জনতার উপরে অন্যায়ভাবে রমনা থানার ওসি মাধ্যমে সেখানে হামলা হয়েছে, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ভাইরাল হয়ে দেখতে পেলাম রমনা থানার ওসির উপরে প্রথমে হামলা হয়েছে, তারপরে প্রশাসন বাধ্য হয়ে তাদেরকে পাকড়াও করেছে। কিন্তু এই ধরনের এই সিচুয়েশন ক্রিয়েট করার মানে থাকি, এই ধরনের সিচুয়েশন করার কোনো মানে হয় না। আমরা স্বপ্নকে রক্ত দিয়েছি, তার মানে এই নয় শাহবাগ আপনাদের বাপের গালি জায়গা। এখানে শাহবাগ আপনাদের ব্যক্তি সম্পত্তি নয়, শাহবাগ আপনাদের কোন বাবার কোন দাদার সম্পত্তি নয়। বারবার শাহবাগে এসে শাপলাকে ফাঁসির মঞ্চ দ্বারা অনায়াসে জীবন দিয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, অত্যাচারিত হয়েছে, যাবতীয় নাটক আপনারা সাজিয়েছিলেন। তাকে কখনো আমরা তাদেরকে উৎসাহিত করতে চাই। বিশেষ করে শাহবাগের নাস্তিক ব্লগার ইমরান সরকারের সহযোগী উপদেষ্টা লাকি আক্তার যে ধরনের কার্যক্রম চালিয়েছে, তাকে যদি 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করা না হয় তাহলে আমরা কিন্তু শাপলা চত্বর